রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। আজ ২৭ জানুয়ারি সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির ব্যাপারী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোস্তফা কামাল মজুমদার। তিনি বলেন, জিয়াউর রহমানের কথা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। যার কোনো রাজনৈতিক দল ছিল না, কিন্তু তিনি রেখে গেছেন এক শক্তিশালী দল। তিনি এরশাদ সাহেবের কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, যারা জিয়াউর রহমান সম্পর্কে খারাপ কথা বলেন তারা জিয়া সম্পর্কে জানুন। বাংলাদেশে যে গোত্র আছে তারা অনেক খুশি হয়েছিলেন জিয়ার জন্য। ৫ই আগস্ট জিয়া থাকলে অমন মর্মান্তিক ঘটনা হতো না। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব খায়রুল কবির খোকন। তিনি জিয়ার স্বাধীনতা ঘোষণার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জিয়া ইতিহাসকে ধারণ করতেন, তার দৃষ্টি ছিল সুদূর। তিনি আরও বলেন, জিয়াকে বন্দিদশা থেকে মুক্তি করে রাষ্ট্রভার তুলে দেয় তার উপর ভরসা থেকেই। আমরা ভাষায় বাঙালি, তবে জাতিতে বাংলাদেশি। এই প্রসঙ্গ স্পষ্টভাবে জাতিকে জানিয়ে গিয়েছিলেন শহীদ জিয়া। সশস্ত্র যুদ্ধ বাংলাদেশে মাটিতে করে তিনি দেশকে স্বাধীন করেছিলেন। তিনি সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেছিলেন। তিনি জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। পরবর্তী সরকার তাকে বীরোত্তম খেতাব দিয়েছিলেন এবং তিনি একজন গর্বিত সৈনিক হিসাবে তিনি আবার দেশের জন্য লড়াই করে তিনি আবার তার পেশায় ফিরে গিয়েছিলেন। তিনি এক সৈনিক হিসাবে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত নির্লোভ, নির্মোহ এবং কোনো ক্ষমতার লোক ছিল না। তিনি একজন ছিলেন খাঁটি দেশপ্রেমিক, যাকে বোঝায়। তিনি 99 পান নাই, কিন্তু দেশপ্রেমের পরীক্ষায় তিনি 100তে 100ই পেয়েছেন এবং তার বাংলাদেশের ইতিহাসে তার মতো একজন খাঁটি দেশপ্রেমিক রাজনীতিক দ্বিতীয়টা আছে বলে আমার জানা নেই। তো আজকে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখনও প্রাসঙ্গিক এবং তিনি ইতিহাসকে ধারণ করেন। তার বিরুদ্ধে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি যে তিনি যে রাষ্ট্রপতি বলেছেন, তিনি ছিলেন রাষ্ট্রপতি না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রপতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তার যে দূরদৃষ্টি, তার যে ভীষণ ছিল, তার দেশপ্রেম ছিল, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। একজন ব্যক্তি দেশ জাতির দুবার দেশ জাতির সংকটে, ক্রান্তিলগ্নে, বিপর্যয়ে দুবারের নেতৃত্ব দেওয়ার ইতিহাস অত্যন্ত বিরল। উনি 1971 সালে সেই 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করে। আবার 1975 সালে তিনি দেশ স্বাধীন করেছেন। আবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন হচ্ছিল, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, দেশের স্বাধীনতা যখন আবার বিপন্ন হচ্ছিল, তিনি আবার এই দেশের মানুষ তখন বুঝতে পেরেছিল যে ব্যক্তিটি 71-এর স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেশ স্বাধীন করেছে, সেই ব্যক্তির কাছেই দেশ জাতি নিরাপদ, তার আস্থার জায়গা ফিরে পেয়েছিল। সেদিন কিন্তু এই দেশের জনগণ, সিপাহী জনতা আবার তাকে সেই 1975 সালের 7ই নভেম্বর তাকে সেই বন্দি দশা থেকে বের করে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন এই কারণে তিনি এই দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছিলেন। তার তো অনেক নেতা ছিল, তাদের তো বের করে নিয়ে আসেন নাই, তাকে কেন নিয়ে আসছিলেন? তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাকেই মনে করেছিলেন উনি নিরাপদ ব্যক্তি, উনি আমাদের নেতা। তো সেখানে কিন্তু তিনি এসে কিন্তু দেশকে রিফর্ম করার জন্য তিনি যে করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র বলেছেন মজুমদার ভাই, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং এই দেশের ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, সাম্য, এগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি তার যে এই অল্প সময়ের মধ্যে তিনি দেশের যে মানুষের কল্যাণে তিনি যে সবচেয়ে বড় কাজটি করেছেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা আমাদের যে ভাষায় আমরা বাঙালি কিন্তু জাতিতে বাংলাদেশি, এই যে আমাদের বাংলাদেশের জাতিসত্তার যে পরিচয়, উনি দিয়েছেন, এটা কিন্তু অতীতে কেউ দিয়ে যান নাই। এটা আমরা স্বীকার করতে হবে যে ভাষায় বাঙালি, জাতিতে আমরা বাংলাদেশি। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।